পাপা বেরিয়ে যাচ্ছে কাজে আর মা ঠাকুর দিয়ে বেরিয়ে আসছে এখন। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? সবাইকে স্বাগত আমার এই চ্যানেল ঘটি ভার্সেস বাঙালি। এখন বাজছে বেলা 11:30। মাও মাত্র ঠাকুর দিয়ে বেরিয়ে এসে খেলো, আমারও খাওয়া হলো, সবাই কাজে কমে বেরিয়ে গেল। এখন আর দেখা যাক। পাপা আজকে বড় রুই মাছ এনেছে, তো রান্না মাত্র শেষ হলো। মা ভাত নামিয়েছে, ডাল, উচ্ছে ভাজা, কোমর ভাজা আর মাছের ঝোল। সবার খাওয়া দাওয়া শেষ হলো, এখন বেলা বাজে 3:45। পাপাও কাজের থেকে ফিরে আসার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ হলো মাত্র। আজকে রান্নাটাও খুবই ভালো ছিল, তো পাপাকে জিজ্ঞেস করি কিরকম খেলো। পাপা কেমন খেলে? আজকে রান্নাটা ও রান্না করেছে, আমি রান্না করিনি, মা রান্না করেছে। যে রান্না করো, রান্নাটা খুব ভালো হয়েছে, পেট ভরে খেয়েছি একদম। কেমন খেলে? রান্না করেছি, ভালোই খেয়েছি। রান্নাটা ভালোই হয়েছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়া, আলু দিয়া মাছের ঝোল, করলা ভাজা, খুব ভালোই খেয়েছি। মূলা দিয়া ডাল। এখন কি করো? এখন পান খাইতেছি, পান খাইয়া একটু বসে একটু রেস্ট করব, তারপরে আবার কাজে যাব বিকালবেলা। সন্ধ্যা দিয়ে আসার পরে মনে হচ্ছে গা হাত পা যেন কেঁপে যাচ্ছে, কেননা ঠাকুরঘরটাও বাইরে আর অসম্ভব ঠান্ডা। এমনিতে তো সবাই জানে যে আসামে এমনিতেও ঠান্ডা পড়ে। আর বেলায় চাটা খেয়েছো নাকি তোমরা? নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমাদের তো চা খাওয়া শেষ, তারপরে পাপাও কাজে বেরিয়ে গেল, কিন্তু এখন আমার কর্তা ফিরে আসে নাই। ওর আজকে মনে হয় একটু লেট। আজকে জানো টেম্পারেচার কত? আজকে 13 ডিগ্রি চলছে। আর আমি এখানে যে দুটো সোয়েটার পরে পরে বসে রয়েছি, তারপরেও ঠান্ডা লাগছে। মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা এখানে? তো তোমরা যদিও এত বেশি ঠান্ডা লাগিও না, তোমরা ভালোভাবেই থেকো। আর এখন বাজছে রাত্র 10:30, আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পাপা এই মাত্র অল্প আগেই আসলো, তারপরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, যে আমি বিয়ে হওয়ার পরের থেকে আমরা সবাই 4 জন মিলে একসঙ্গে বসে খাই, অনেক কথাবার্তা বলি, সারাদিনে যার যেটা গেলো সবাই আমরা আলোচনা করি, তারপরে আমাদের খাওয়া শেষ হয়। তো তোমরাও নিশ্চয়ই তোমাদের ফ্যামিলিকে টাইম দিও। আর আজকের মতন এখানেই আমি ব্লগ শেষ করছি। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।